শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো সকাল থেকে আমার যা যা কাজ থেকে সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি একটু বেরিয়েছি, নার্সারি যাব। তো কিছু চারা আনার আছে, সেই কারণে যাব। তো চলুন নার্সারি থেকে ঘুরে আসি, তারপর এসে স্নান করি না এখনো, এসে তারপর রান্নাবান্না সব কিছু হবে। তো চলুন যাই। একাকেই যেতে হবে আমাকে, যে কেউ একটু নিয়ে চলে যাবে তাড়াতাড়ি বাইকে করে, সে আর আমার কপালে নেই। তো চলুন যাই, হেঁটে হেঁটেই যেতে হবে। তো আসার সময় যদি টোটো পাই, এখন টোটো পাবো না এখানে। টোটো যাচ্ছে একটা মনে হয় রাস্তা দিয়ে। তো টোটো পাবো না, আসার সময় টোটো করে আসবো। তো চলুন যাই এখন। তো নার্সারিতে পৌঁছে গেছি। নার্সারিতে পৌঁছে গেছি। এই যে দেখুন কত চারা চারদিকে, শুধু মন ছটপট করছে, কতগুলা নেবো কতগুলা নেবো, কোনটা নেবো কি করবো, এই ছটপট করছে মনটা। তো নিয়ে নিই আমি আগে। তো আমার চারা কেনা হয়ে গেছে। এখন এসে আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। টোটো পেয়ে গেছি, টোটো চেপে বসেছি। চলুন বাড়ি যাই। তো বাড়ি চলে এলাম। এখন তারপরে কাজ বসাবো। যাই ঘরে এখন। এক্সট্রা কতগুলো নিয়ে চলে এলে কেন? এক্সট্রা 2 পিস নিয়ে এসছি। যাই এখন ড্রেস চেঞ্জ করি, তারপর স্নান করবো। রান্নাবান্না, আমার ছেলে স্নান হয়ে গেল। ছেলে আজকে স্কুল যাবে তাড়াতাড়ি, কেন বলুন তো? ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন হবে কত তারিখ? 1-2 1 তারিখ 2 তারিখ 2 দিন হবে। তো আমরা একদিনই যাব। আর যেদিন যাব শেয়ার করবো। দারুণ অনুষ্ঠান হয়, খুব সুন্দর। আপনাদের আগে শেয়ার করেছি, আগের ভিডিও হয়তো গত বছরের ভিডিওতে দেখতে পারবেন। তো তো ছেলে যাবে, ওদের যে প্র্যাকটিস চলছে, ওদের যেসব অনুষ্ঠান হবে, সেই কারণে ছেলে আজকে সকাল থেকে যায়নি, যাবে 11:30টার সময়। তো সেই কারণে ও বললো আমি ভাত খেয়ে যাবো না। ও তো ভাত খেতেই ভালোবাসে না, ভাত খেয়ে যাবো না, আর টিফিন করে যাবে। আর ওদের স্কুলেও তো টিফিন দেয়। আর ওরা বন্ধুরা ভাগাভাগি করে কিছু যে যার বাড়ি থেকে খাবার নিয়ে যাবে। যেমন আমার ছেলে কিছু নিয়ে যাবে, অন্যান্য ওর বন্ধুরা কেউ নিয়ে আসবে চিলি চিকেন, কেউ নিয়ে আসবে রুটি। এরকম ওদের ভাগাভাগি হয়ে গেছে। ওরা স্কুলে তো এখন পড়াশোনা হচ্ছে না, ওই প্র্যাকটিস চলছে, সেই কারণে ওরা ভাগাভাগি করে নিয়ে গেছে। আসবে ওরা সন্ধ্যা 7টা 7:30টার দিকে আসবে। তো ওরা ভাগাভাগি করে নিয়েছে কী কী খাবে। তো স্কুল থেকে তো টিফিন দিবেই, ওদের দেয়। তো না যাই, ছেলে এখন টিফিন দেই, খেয়ে নিক, তারপর রেডি হবে। তো স্নান করে পুজো করে টিফিনও করে নিয়েছি, আর চলে এসেছি। এখন 12:30 বেজে গেছে, জানেন তো, বেজে গেছে 12:30। তো এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাতে চাল, জলে চাল দিয়ে দিয়েছি, চাল ফুটছে। আর এখানে এই যে সমস্ত সবজি মিলে একটা ছেঁচকি করবো। আর আজকে কী হবে বলুন তো? চিকেনটা এখনো ধুইনি, চিকেনটা ধুবো। খোলা যাবে না। এই যে চিকেনটা আমি ধুয়ে নিই এখন। মাংস রান্না চাপিয়ে দিয়েছি। তো
রান্না হচ্ছে, ভাতও হয়ে গেছে, আর এই সবজিটা করছিলাম, সবজিটাও হয়ে গেছে, আর একটু চাটনি করব, আর কিছু না। আর স্যালাড কাটবো একটু, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। এই যে চিকেনটা আমি কষাচ্ছি, চাপাটা দিয়ে দিয়ে এবার। তো রান্না করার পর করতে করতে যে কথা বলছিলাম, আর কথা বলা হয়নি। আমাদের রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে যেহেতু আজকে আসবে না, তবুও আমাদের 2:30টা পেরিয়ে গেছে খেতে আমাদের। আর একটু ভাত বেশি হয়েছে, ওটা আমি রেখে দিলাম, রাতে খাবো একটু, ভাতটা ফেলবো না, ভাত রাতে একটু খেয়ে নিবো। ওদের জন্য রুটি বানিয়ে দেবো। আর চিকেনটা অনেকটাই আছে, দেখুন অনেকটাই ঠিক আছে। ছেলে যেহেতু খায়নিও, আর আমাদের তো বেশি করেই আসে চিকেন, দেখলেন তো। তো থাক, এখন চাপা দিয়ে দিই। আর যাবো এখন একটু আমাদের ওই যেখানে আমাদের পুজো মণ্ডপ হয়, সেখানে একটা আমাদের ছোট্ট মিটিং আছে। কিসের মিটিং কি দেখতে থাকুন, পরপর আশা করি ভালো লাগবে। তো চলুন আমি বেরিয়ে পড়ি, এই ড্রেসটা চেঞ্জ করে ফেলি। এখন একটু ঘুরে আসছি, গেলে উঠোনটা একটু জল দিয়ে ধুবো। তো যখন আমি ওই মিটিংয়ে যাবো বলে বেরিয়েছিলাম, যাওয়া হয়নি। একজন দাদা পৌঁছে গেছিলেন আমাদের দেশের বাড়ি থেকে, তো সেই কারণে দাদার সঙ্গে কথাটা বললাম, আর যাওয়া হয়নি। তো পরে একটু গিয়ে দেখা করেছি দিদিদের সঙ্গে। আমাদের একটা পিকনিক হবে, তো সেটা মুড়ি পিকনিক নয়, মুড়ি পিকনিক তো হয়ে গেল। তো সেটা পিকনিকটা হবে কমিটির পূজার পরে একটা পিকনিক হয় না প্রতি বছর, সেটা হবে। তো রবিবার হবে। তো কি হয় কি বলতে পারছি না, তো হবে বলে ঠিক হয়েছে। গিয়ে একটু দেখা করে এলাম দিদিদের সঙ্গে। তো তখন মিটিং শেষ হয়ে গেছে, আর এসে তাড়াতাড়ি আমি সন্ধে দিয়ে উঠোনটা দিয়ে দেখছেন আমি জল দিয়ে ধুয়েছি, পুরো উঠোনটা জল দিয়ে ধুয়েছি, সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি চা বানাবো, স্যারের জন্য দুধ চা করে দিচ্ছি। আমরা দুধ চা খাবো না, লিকার চাই খাবো, আর স্যারকে দুধ চা বানিয়ে দিচ্ছি। যেহেতু আজকে মাংস খাওয়া হয়েছে না, সেই জন্য দুধ চাটা খাবো না, আজকে অ্যাসিডিটি হবে সেই কারণে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট। আর পারলে আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।